আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুবাই ভিসা সম্পর্কে যারা জানতে চাচ্ছেন আপনাদেরকে একটু ব্যাকএন্ডের নিউজ দিই। প্রথমত বাংলাদেশ সরকারের আহ, সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহেবের একজন প্রতিনিধি দুবাইয়ের আইসিপি তথা ফেডারেল অথরিটি আইডেন্টিটি এর চিফের সাথে গত সপ্তাহে সাক্ষাতে মিলিত হয়েছিলেন। আইসিপি প্রধান বাংলাদেশ সরকারের প্রতিনিধিকে যেটি জানিয়েছেন যে বাংলাদেশ থেকে যে সকল প্রবাসীরা ইতিমধ্যে দুবাইতে গিয়েছে তাদের মধ্যে 100-র মধ্যে 25 জন তথা প্রায় 25% প্রবাসীরাই কিন্তু নিয়ম ভঙ্গ করেছেন। তারা যেই প্রফেশনে গিয়েছেন সেই প্রফেশন বাদ দিয়ে অন্য পেশায় তারা চাকরি করছেন। কেউ পার্টনার বিষয়ে গেলে কোম্পানির বিষয়ে কাজ করছেন, কেউ কোম্পানির বিষয়ে গেলে পার্টনার বিষয় লাগাচ্ছেন, ভিজিট বিষয়ে গেলে তারা বিভিন্নভাবে জাল জালিয়াতির মাধ্যমে কিন্তু কোম্পানির বিষয়ের মাধ্যমে কাজ করছেন। এবং যারা হাই প্রফেশন বিষয়ে যাচ্ছেন তাদেরও অনেকে কিন্তু ডিগ্রি সার্টিফিকেট দিয়ে সেখানে যাওয়ার পরে তারা অনেকে লেবার সহ অন্য অন্য প্রফেশনে কাজ করছেন। অনেকের দেখা গেছে পেশা ছিল মার্কেটিং ম্যানেজার, অ্যাকাউন্টিং অথবা ইঞ্জিনিয়ারিং সেকশনের বিষয়, কিন্তু তারা সেখানে যাওয়ার পর অনেকেই অনেক লেবার টাইপসের কাজ করছেন। তো এটিকে তারা একটি জালিয়াতি হিসাবে নিয়েছে এবং তাদের ভাষ্য মতে প্রায় 25% বাংলাদেশি প্রবাসীরা এই ধরনের কাজে জড়িত। সুতরাং এটি থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে তাদেরকে অনুরোধ করার মতো কিছু ছিল না। সুতরাং দুবাই ভিসার যে আপডেট সেটি একেবারে সচরাচর এই মুহূর্তে সেটি ওপেন হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত তারা চিন্তা করছে, দুবাইয়ের অথরিটি যতক্ষণ না পর্যন্ত চিন্তা করছে যে খুব শীঘ্রই এটি তারা যখন একেবারে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন তখনই কেবলমাত্র চালু হবে। তবে আমি একেবারে যারা আপডেট পেতে চাচ্ছেন যে কিছু কিছু বিষয় হচ্ছে, তখন অনেকে জানতে চাচ্ছেন এই বিষয়গুলো কীভাবে হচ্ছে অথবা সেটির মাত্রা কেমন। দেখুন, বিষয় হচ্ছে সেটি খুব একেবারে হাজারে একজন অথবা 10,000-এ 10 জন এই ধরনের। সুতরাং আপনারা যারা অনেককে টাকা পয়সা দিয়েছেন, অনেকে আশ্বস্ত করছে, এটি একেবারে লটারির মতো ওয়ান কাইন্ড অফ। দেখুন, আমার কাছে এই মুহূর্তে একটি পাসপোর্ট আছে। এই পাসপোর্টে কিন্তু একটি দুবাইয়ের ভিসা আছে যেটি দুবাই থেকে ইস্যু হয়ে এসেছে। এটি আমি যদি বলি এটা ইস্যু হয়েছে 21/6/2025। এটার ভ্যালিডিটি থাকছে 19/7/2025 পর্যন্ত। এরপরে জাস্ট বাংলাদেশ থেকে এটার ম্যান পাওয়ারের জন্য আমার হাতে এসেছে। সুতরাং আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়েই আপনাদেরকে আপডেটটি দিচ্ছি। এটি আমি চেক করেছি, অনলাইনে রয়েছে এবং দুবাইয়ের কাউন্সিলর লেবার থেকে এটি কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ দুবাই ইউনাইটেড আরব আমিরাত থেকে কিন্তু এটি অ্যাটেস্টেড করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটি একটি অরিজিনাল বিষয় সেটা বলা চলে। বাট এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে কেউ যদি বলে যে তারাও বিষয় ইস্যু করে দিতে পারবে, এটা নেহায়াত আপনাদের জন্য বোকামি। কারণ একেবারে আপনার যদি সার্টিফিকেট থাকে এবং সেটি দুবাই গভর্নমেন্ট থেকে অ্যাটেস্টেড করা থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অ্যাটেস্টেড করা থাকে, তাও অনেক ফাইল রিজেক্টেড হচ্ছে। আপনার ফাইল যে অ্যাকসেপ্টেড হবে এমনটা বলা যায় না। আপনার লাখ যদি থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেড হতে পারে, হাজারে 1-2টি ফাইল অ্যাপ্রুভড হচ্ছে। বাংলাদেশে কিন্তু শত শত হাজার হাজার লাখ লাখ কিন্তু ডিগ্রিধারী আছে মানুষ, বাট সবার যে ভিসা হচ্ছে এমনটা নেই। আমি যতটুকু এই কিছু দিনে দেখেছি, বিগত 2 মাসে দেখেছি, খুব কম সংখ্যক ভিসা ইস্যু হচ্ছে। বাংলাদেশ থেকে দুবাইয়ের যাত্রীগামী ম্যান পাওয়ার সেক্টর নিয়ে যেহেতু আমি কাজ করি, সেহেতু আমি দেখেছি খুব কম সংখ্যক দুবাইয়ের ফাইল আমাদের হাতে আসছে। মাসে হয়তো বা 1টি বা 2টি ফাইল আমাদের হাতে আসছে। সুতরাং আপনারা যারা নেহায়াত একেবারে দুবাইতে যদি আপনাদের ফার্স্ট পার্টি কেউ যদি না থাকে, সেক্ষেত্রে কাউকে টাকা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। এবং যখন দুবাইয়ের বিষয় অ্যাভেলেবেল হবে তখন আপনারা সবাই জানতে পারবেন, তখন আপনারা লেনদেন করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।